রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের নন্দিনী অনেকেরই স্বপ্নের চরিত্র হলেও বাস্তবে রক্তকরবী প্রাণীদেহের জন্য খলনায়কের ভূমিকা পালন করে থাকে। চারিদিকে উজ্জ্বল রোদ থকথক করছে, রাস্তায় একা একা কলেজ পড়ুয়া পথিক হেঁটে চলছে। ভাটি অঞ্চলের রাস্তা দুধারে তরু ছায়া বলতে কিছুই নেই, ছায়া বলতে আছে শুধু ছোট ছোট গুল্ম জাতীয় রক্তকরবী। পরিশ্রান্ত পথিক কোনো উপায়ান্তর না দেখে রক্তকরবীর আধো ছায়া আধো রোদে ঝিলিমিলি দুব্বা গাছে বসে বিশ্রাম করছে। পাশেই একটি ছাগলছানা রক্তকরবী গাছের ছাল তুলে দ্বীপ্রহরের ভোজন সেরে নিচ্ছে। প্রায় আধা ঘন্টা ক্লান্ত পথিক এই দৃশ্যটি মস্তিষ্কে ধারণ করছে। এক পর্যায়ে ছাগলছানাটি ক্লান্ত পথিকের মতো নরম দুব্বা ঘাসে শুয়ে গেল, কিন্তু ক্লান্ত পথিক তখনও বুঝে উঠতে পারেনি কি ঘটনা ঘটতে যাচ্ছে। চোখের পলকেই অনেকটা সময় কেটে গেল। ইতোমধ্যে ছাগলছানাটি নিস্তেজ নিথর দেহ নিয়ে পড়ে আছে, কিন্তু পথিক তখনও কিছুই বুঝতে পারেনি কি ঘটনাটা ঘটল। পথিক ভাবতে ভাবতে আবারও হাঁটতে শুরু করলো, কিন্তু কোনো কিছুতেই পথিকের মন স্থির হচ্ছে না। পথিক কৌতূহল নিয়ে তার শিক্ষকের দ্বারস্থ হয়ে ঘটনাটি বিস্তারিত বর্ণনা দিল। শিক্ষক নীরবে কিছুক্ষণ শ্রবণ করলেন। তার প্রথম ব্যাখ্যা ছিল ছত্রাকের টক্সিসিটি হতে পারে। তারপর ভ্রু কুঁচকে বলতে লাগলেন, গাছটা কি রক্তকরবী ছিল? বুঝেছি, ছাগলছানাটি রক্তকরবীর বিষক্রিয়ায় মারা গেছে। জন্মের পর থেকেই জেনেছি গাছ মানুষের বন্ধু হয়ে এদের জীবন উৎসর্গ করে দেয় মানব কল্যাণে, কিন্তু রক্তকরবীর আচরণ ঠিক তার বিপরীত। এদের পাতা, বাকল, ফুল, ফল সব উদ্ভিদের সমস্ত অংশই বিষাক্ত। এই উদ্ভিদ থেকে নির্গত ল্যাটেক্স সেবন করলে মৃত্যু নিশ্চিত। সৌন্দর্যের কারণে রক্তকরবী ও শ্বেতকরবী সাহিত্যে স্থান দখল করে নিয়েছে। টক্সিক এক্সপোজার সার্ভেলেন্স সিস্টেম TESS অনুসারে 2002 সালে আমেরিকায় 846টি বিষক্রিয়ার ঘটনা লিপিবদ্ধ করা হয়, যার মধ্যে 80 ভাগ ছিল রক্তকরবীর বিষক্রিয়া। এছাড়া ঘাসে মিশে যাওয়া শুকনা করবী পাতা বা শাখা খেয়ে গবাদি পশুর বিষক্রিয়া হয়ে মৃত্যুবরণ করে। এই উদ্ভিদে প্রাপ্ত কেমিক্যাল ওলিয়েন্ড্রিন, যা কার্ডিয়াক গ্লাইকোসাইড হিসাবে কাজ করে থাকে। সেল মেমব্রেন সোডিয়াম পটাশিয়াম পাম্পের সাহায্যে পটাশিয়াম আয়নকে ভিতরে প্রবেশ করায় ও সোডিয়াম আয়নকে বাহিরে বের করতে সাহায্য করে। কার্ডিয়াক গ্লাইকোসাইড এই পাম্পকে বন্ধ করে দেয়, ফলে সোডিয়াম বেরিয়ে যেতে পারে না। ফলে ইন্ট্রাসেলুলার বা কোষাভ্যন্তরে সোডিয়ামের ঘনত্ব বৃদ্ধি পেয়ে প্রাণীদেহে মারাত্মক বিষক্রিয়া তৈরি করে এবং মৃত্যুবরণ করে। খলনায়ক ওলিয়েন্ড্রিন নামক কেমিক্যালের উপস্থিতির কারণেই এই প্রজাতিটির নামকরণ করা হয় ওলিয়েন্ডার। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের নন্দিনী অনেকেরই স্বপ্নের চরিত্র হলেও বাস্তবে রক্তকরবী প্রাণীদেহের জন্য খলনায়কের ভূমিকা পালন করে থাকে। এই উদ্ভিদ ক্ষতিকর হলেও এদের পুষ্প ও ইনফ্লোরিসেন্স আপনাকে হাতছানি দিয়ে ডেকে নেবে। এতে প্রাপ্ত ল্যাটেক্স ও পত্রনির্যাস প্রাণীদেহের জন্য হুমকিস্বরূপ। যতই হুমকিস্বরূপ হোক না কেন, অক্সিজেন সরবরাহ করতে কিন্তু সামান্যতম কৃপণতা করে না। তাই তো 19 শতকে টেক্সাসের গ্লাভেস্টন দ্বীপে প্রলয়ঙ্করী হেরিকেনের পর সেখানে প্রচুর রক্তকরবী রোপণ করা হয়েছিল, এবং এখন সেই এলাকায় এদের এতটাই দাপট যে প্রায় সারা বছর প্রকৃতি গোলাপি লিপস্টিক মেখে বসে থাকে। তাই বর্তমানে এই উদ্ভিদের নামানুসারেই গ্যাভেস্টন দ্বীপের নামকরণ করা হয়েছে ওলেন্ডার সিটি। প্রতি বছর সেখানে বার্ষিক ওলেন্ডার উৎসবও পালন করা হয়। কিছু কিছু অমেরুদণ্ডী প্রাণী যেমন সিন্টোমিডা ইপিলাইস কে রক্তকরবীর বিষক্রিয়া স্পর্শ করতে পারে না। এইসব প্রাণীরা এই উদ্ভিদের পাতা ও কাণ্ডের কচি বাকল খেয়েই জীবন ধারণ করে। তবে বেশিরভাগ পোকামাকড় এই উদ্ভিদের ছায়াও মারে না, শুধুমাত্র বিষক্রিয়ার জন্য। আমরা যদি একে বাগানে স্থান দেই, তাহলে এর পোকামাকড় দমনের জন্য সামান্যতম বেগ পেতে হয় না। এদিক থেকে অবশ্য ভালো এটা। শুধু বাচ্চা ও পোষা প্রাণীদের ক্ষেত্রে সাবধানে রাখলেই চলে। তবে এদের পরাগায়নের জন্য ভিজিটর হিসাবে পোকামাকড়ের উপস্থিতি একান্ত অপরিহার্য। সেক্ষেত্রে এরা প্রতারণার কৌশল অবলম্বন করে। উদ্ভিদ আবার প্রতারণা করে? আচ্ছা, চলুন জেনে নেই। এদের চমৎকার রঙের পাপড়ি ও করলাগুলোকে ব্যবহার করে লাইভ বিজ্ঞাপন দেয়, যেন পলিনেটর দূর থেকে দেখেই আকৃষ্ট হয়ে এক ফুল থেকে আরেক ফুলের গর্ভমুণ্ডে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঝাঁপিয়ে পড়ার পর প্রতারিত হয়, কারণ সামান্যতম নেকটারও প্রতারক রক্তকরবীর ফুলে পাওয়া যায় না। বেচারা পোকামাকড় নিরাশ হয়ে ফিরে যায়, কিন্তু এতক্ষণে তার পরাগায়ন কর্ম সম্পন্ন হয়ে যায়। কি চমৎকার কৌশল! এই কারণেই রক্তকরবী পলিনেটর পায় না বললেই চলে। বিজ্ঞানীদের ধারণা, এদের পুষ্পে টক্সিক ওলেন্ডার নেকটার যদি থাকতো, তাহলে অনেক মৌমাছিরা এদের নেকটার খেয়ে মারা যেত, অথবা এই বিষক্রিয়া মধুতে কন্টামিনেট হতো, যা মানবদেহের জন্য হুমকিস্বরূপ হতো। কি চমৎকার ন্যাচারাল প্রোটেকশন! আসলে ভাবতেই অবাক লাগে। প্রতারক, খলনায়ক বলে একে যতই গালি বা অপবাদ দেন না কেন, এর কিছু গুণ অবশ্যই আছে। প্রথমেই উল্লেখ করেছি, আমাদের জন্য বিষ তৈরি করলেও অক্সিজেন তৈরিতে সামান্যতম তালবাহানা নেই ওদের। নেরিয়াম ওলেন্ডার প্রজাতি থেকে
ক্যান্সারের ঔষধ তৈরি করার জন্য বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গবেষণা এমন পর্যায়ে পৌঁছেছে, এখন শুধু মানবদেহে প্রয়োগের অপেক্ষা। তবে সেদিন বেশি দূরে নয়, সবাইকে অবাক করে দিয়ে রক্তকরবীর তার নামের আগে ব্যবহার করা প্রতারক সহ অন্যান্য নেতিবাচক শব্দগুলি মুছে দিতে সক্ষম হবে।